শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই যে রেসিপিটা তৈরি করব তার জন্য আমি নিয়ে নিয়েছি কুল, টমেটো আর লাউ। এটা দিয়েই একটা তোমাদেরকে অভিনব রেসিপি করে দেখাচ্ছি। তাহলে চলে এসো, এখন থেকে স্টার্ট করা যাক। দেখো, কুলের যে বোটাগুলো থাকে সেইগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত বোটাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। এবার কুলগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে। সমস্ত কুল আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি একে একে। কুলগুলো ফাটানো হয়ে গেছে। এবার দেখো টমেটো আছে, টমেটোগুলো এবারকে পিস করে নেব। আজকে হয়তো একটু আওয়াজ আসবে চারপাশ থেকে, আমার বাড়ির পাশে পুজো হচ্ছে, সেই জন্য একটু আওয়াজ আসছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। টমেটোগুলোকে এইভাবে সুন্দর করে কেটে নিলাম। দেখো টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। আমার পুরো টমেটো আর কুলগুলোকে ফাটিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে কাটা হয়ে গেছে। এভাবে প্রতিটা কুল এইভাবে ফাটিয়ে নিতে হবে। এবার দেখো, আমি ইন্ডাকশানে একটা গামলার মধ্যে অল্প একটু জল বসিয়েছি। লাউটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। লাউ কাটাটা আর দেখালাম না। এবার এটাকে একটু ভাপ দিয়ে নেব। এখান থেকে পুরোটা লাউ আমার লাগবে না, অল্প একটু লাউ নিলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। আর বাদ বাকি লাউটা দিয়ে আমি অন্য একটা রান্না কিছু করব। দেখো এইভাবে আমি হাতা দিয়ে ওপর নিচ নাড়াচাড়া ওলট পালট করে নিচ্ছি। দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে, পুরোটা আমার লাগবে না। আর যে জলটা বেরিয়েছে লাউয়ের জলটা, এটা আমার আজকে লাগবে রেসিপিটা তৈরি করতে। আর এখান থেকে একটুখানি লাউ নেব। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন সুগন্ধ ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো। আমি শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার আর একবার তোমাদেরকে বলছি, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবে, কেমন? দেখো 5 ফোড়নটা ভালো করে সুগন্ধ বেরোনোর পরে আমি টমেটোগুলো সমস্তটা ছেড়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে টমেটোটা যখন একটুখানি সেদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে দেখো লাউ সেদ্ধ আর কুল আর সেই যে জলটা বেরিয়েছিল লাউয়ের, সে সমস্তটা ঢেলে দিলাম টমেটোর মধ্যে। এইটা দিয়ে আমি আজকে তোমাদেরকে একটা অভিনব চাটনি করে দেখাবো। তোমরা এই রকম চাটনি কেউ খেয়েছো কি না আমাকে জানিও। এই চাটনিটা অপূর্ব সুন্দর খেতে।
আমার মা তৈরি করতেন নানা রকমের চাটনি, তার কাছেই আমার শেখা। তারপর চাটনিটা যখন ফুটে উঠলো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। কুল যেহেতু একটু টক, সেই জন্য চিনিটা একটু লাগবে। এখানে আমি 4 চামচ চিনি দিয়েছি। আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখো চাটনিটা আমার সুন্দরভাবে ফুটে উঠেছে। যখন এরকম পর্যায়ে হবে তখন আমি এটাকে একটা কাচের বাটিতে নামিয়ে নিচ্ছি। তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, তোমরা অবশ্যই একবার এরকমভাবে চাটনি করে খেয়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, আজ এই পর্যন্ত রাখি, আবার পরবর্তী এপিসোডে আবার দেখা হবে, কেমন? টাটা।